বেঁচে থাকলে হয়তো জীবনানন্দ দাশের কবিতা জুড়ে থাকতো তার নাম। ছেড়ে দিয়ে বনলতা সেন আঁকড়ে ধরতেন এলেমটেন। ওই নীল বেদনাকে তুমি দিয়েছো পূর্ণতা। ট্রফি ছাড়া নাকি যাতে ওঠাই যাচ্ছিল না। মান অভিমানের খেলা শেষে নিন্দুকদের করা জবাবটাও তুমি দিয়েছো ওই কাতারের মাটিতেই। পেলে থেকে ম্যারাডোনা কিংবা হালের রোনালদো, নেইমার, এমবাপ্পে, মেসিকে ছুঁতে পারে সাধ্য আছে কার? তারা বলেছিল মেসি ফুরিয়ে গেছে, তবে 39-এ এসে দেখিয়ে দিল তিনি কতটা অমলিন। তার পায়ের জাদুতে বিশ্ব হয় দিশেহীন। লিওনেল মেসির আজ জন্মদিন। লিওনেল মেসি, পৃথিবীর মানুষের কাছে তুমি শুধুই একজন ফুটবলার নও, তুমি এক টুকরো শান্তি, তুমি এক ফোঁটা নীল বিষাদের শেষে জেগে ওঠা আলো। তোমাকে বলা হয়েছিল জাতীয় দলের হয়ে কিছুই করতে পারোনি, বলা হয়েছিল তুমি ম্যারাডোনার ধারে কাছেও নও, বলা হয়েছিল বিশ্বকাপ ছাড়া মহান হওয়া যায় না। আর এক সময় তো শুনতেই হয়েছিল মেসির সময় শেষ। কিন্তু ইতিহাসের সবচেয়ে সুন্দর উত্তরগুলো কখনো মুখে দেয়া হয় না, লেখা হয় মাঠে। তুমিও লিখেছিলে কাতারের লুজাইলে সবুজ ঘাসে। যে ট্রফির জন্য পুরো ক্যারিয়ার জুড়ে তোমাকে শুনতে হয়েছে অসংখ্য কটূক্তি, সেই বিশ্বকাপ একদিন তোমারই হাতে উঠলো। চোখের জল মিশে গেল সোনালি ট্রফির আলোয়। কোটি মানুষের অপেক্ষার অবসান হলো, যেন ফুটবল নিজেই তার সবচেয়ে যোগ্য শিল্পীর হাতে তুলে দিল নিজের সর্বোচ্চ সম্মান। সফলতার গল্প সবাই জানে, কিন্তু সংগ্রামের গল্প খুব কম মানুষই মনে রাখে। মাত্র 11 বছর বয়সে গ্রোথ হরমোনের সমস্যায় আক্রান্ত সেই ছোট্ট ছেলেটি যদি হাল ছেড়ে দিত, তাহলে হয়তো পৃথিবী কখনোই জানতে পারত না ফুটবল কতটা সুন্দর হতে পারে। 13 বছর বয়সে নিজের দেশ ছেড়ে চলে যাওয়া, পরিবার থেকে দূরে থাকা, নতুন ভাষা, নতুন শহর, নতুন জীবন, সবকিছুর সঙ্গে লড়াই করে গড়েছিল এক কিংবদন্তির যাত্রাটা। তারপর বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। একের পর এক লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ, যেখানে হাত দিয়েছো সেখানেই সৃষ্টি হয়েছে ইতিহাস। তারপরও অপূর্ণতা ছিল, কারণ আর্জেন্টিনার আকাশে তখনও বিশ্বকাপের সূর্য ওঠেনি। 2006 আর 2010-এ বিদায়টা হয়েছে কোয়ার্টার থেকে। 2014 সালের ফাইনালে উঠেও মাঠ ছাড়তে হয়েছে বিষাদ ভরা মুখ নিয়ে। 2018-র পরাজয়টা তো মানতেই পারবে না কেউ। মাঝে 2015 আর 16-র কোপা ফাইনালে গিয়েও মেসিকে ফিরতে হয়েছে খালি হাতে। বিশ্বকাপ ফাইনালের কান্না, কোপা আমেরিকার পরাজয় শেষে অবসরের সিদ্ধান্ত নেয়া। জীবন যেন তোমাকে পরীক্ষা নিচ্ছিল। অনেকে হয়তো চলেই যেত, অনেকে ভেঙে পড়তো, কিন্তু তুমি শিখিয়েছো হেরে যাওয়া মানে শেষ নয়, আবারও উঠে দাঁড়ানোর নামই জীবন। অবশেষে এলো 2021, মারাকানার সেই রাত। 28 বছরের শিরোপা খরা শেষ হলো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই ঘরে মাঠে হারিয়ে এলো কোপার শিরোপা। তারপর ফিনালে সীমা, আর সবশেষ এলো 2022 সালের 18 ডিসেম্বর। লুজাইল স্টেডিয়ামে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা সেই হাসিটা ছিল কোটি মানুষের চোখের জলের প্রতিদান। যে ছবিটা পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল, সেই ছবিটাই আজ ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি। আজ তুমি 8টি ব্যালন ডিওর জয়ী, বিশ্বকাপ জয়ী অধিনায়ক, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন লিগের রাজা, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফি জয়ী খেলোয়াড়। গোল, অ্যাসিস্ট, রেকর্ড সবকিছুই তোমার নামের পাশে মাথা নত করছে। কিন্তু তোমার সবচেয়ে বড় পরিচয় কোনো পরিসংখ্যানই নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি কোটি মানুষের শৈশব, তুমি অসংখ্য বাবার সঙ্গে ছেলের গল্প, তুমি বন্ধুত্বের রাত জেগে ম্যাচ দেখার আবেগ, তুমি হার না মানার অনুপ্রেরণা। তুমি প্রমাণ করেছো প্রতিভার সঙ্গে পরিশ্রম যোগ হলে অসম্ভবও একদিন বাস্তব হয়। আজ হয়তো বয়স বেড়েছে, গতি হয়তো কিছুটা কমেছে, কিন্তু তোমার ফুটবল বুদ্ধিমত্তা, পায়ের জাদু আর চোখ ধাঁধানো পাস এখনো বিশ্বকে বিস্মিত করে যায়। তুমি এখন শুধু একজন খেলোয়াড়ই নও, তুমি একটি যুগ, তুমি আলাদা একটি দর্শন, একটি হাজারো ভক্তের আবেগ, তুমি সোনালী অক্ষরে লেখা নতুন ইতিহাস। একদিন তুমি হয়তো বুট জোড়া তুলে রাখবে, গ্যালারিতে হয়তো আর মেসি মেসি ধ্বনি উঠবে না, কিন্তু ফুটবল যতদিন থাকবে ততদিন শিশুরা বাঁ পায়ে বল ছুঁয়ে তোমার মতো হওয়ার স্বপ্ন দেখবে। তোমার গল্প লেখা থাকবে বইয়ের পাতায়, সিনেমার গল্পে, কিংবা কোটি মানুষের স্মৃতিতে বা কোটি মানুষের হৃদয়ে। পেলে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছিল, ম্যারাডোনা এনে দিয়েছিল নতুন এক বিপ্লব, আর লিওনেল মেসি তুমি পূর্ণতা দিয়েছো ফুটবলকে। আর
তাই তো আজকের দিনে তোমার কাছে একটাই চাওয়া, তোমার হাসি, তোমার সরলতা, তোমার ফুটবল আর তোমার জাদু ছড়িয়ে পড়ুক আরও বহুদিন। শুভ জন্মদিন ফুটবলের রাজপুত্র, শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি।